বাবার বাড়িতে আসলে ভাইয়েদের হাতে রান্না খাওয়ার সৌভাগ্য হয়, তাছাড়া অন্য কোথাও ভাইয়েদের হাতে রান্না খাওয়ার সৌভাগ্য হয় না। তবে মায়ের হাতে রান্না খাওয়ারও সৌভাগ্য হয়নি। তো যাই হোক, আজকে বাবার বাড়িতে এসেছি, তো বাবার বাড়িতে আসলাম। আসার পর ভাই আবার সব কিছু কেটে দিচ্ছে। তো মিষ্টি কুমড়া কেটে দিচ্ছে, মাংস দেওয়ার জন্য আলু কেটে দিচ্ছে। তো সব কিছু কেটে দেওয়ার পর বলতেছে যে সে রান্না করবে। তো আমি বললাম যে না, আমি রান্না করি, কারণ মেয়েরা তো রান্না পছন্দ করে করতে, আর রান্না না করে হাত পা গুটিয়ে বসে থাকতে আসলে আমারও ভালো লাগে না। সেজন্য বললাম যে না, দরকার নাই, আমি রান্না করি। তো সে সব কিছু রেডি করে দিল, আমি শুধু পেঁয়াজটা কেটে নিয়েছি। এদিকে মশলাপাতি সব কষিয়ে নিলাম, তারপর মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। অবশ্য ধুয়ে দিয়েছিল, তাও আমি একবার শুধু ধুয়ে নিলাম, নিয়ে মাংসটা রান্না করছি। তো মাংসটা আজকে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। আর হচ্ছে আমাদের এদিকে আবার সবাই মাংস রান্না করার পর সেই কড়াইয়ের মধ্যে আবার সবজি রান্না করে, যেমন লাউ হোক, মিষ্টি কুমড়া হোক, শসা বা অন্য যে কোনো সবজি রান্না করে। তবে মাংসের চেয়ে না ওই সবজিটা খেতেই বেশি মজা হয়, যেমন আজকেও সেটা হয়েছিল। আমি মাংসটা রান্না করে নামিয়ে রেখেছি এবং ওই কড়াইয়ের মধ্যে একটু তেল চর্বি হাঁড় রেখেছিলাম, সেখানে আবার মিষ্টি কুমড়া আলু দিয়েছি, মশলাও দিয়েছি। তবে সবজিটাই বেশি মজা হয়েছিল। মাংসটাও ভালো হয়েছিল, কিন্তু মাংসের চেয়ে মানে সবজিটাই বেশি মজা হয়েছিল। আমরা আবার যে কোনো ধরনের মাংস রান্না করলে ওই কড়াইয়ের মধ্যে কিন্তু এরকম করে সবজি রান্না করে মাংসটা কয়েকবার কষিয়ে নিয়েছি। আর আজকে প্রেশার কুকারে দিয়ে রান্না করব না, কড়াইয়ের মধ্যেই রান্না করব। তবে কড়াইয়ের মধ্যে রান্না করলেই বেশি স্বাদ হয়। আর আজকে মাটির চুলায় রান্না করছি। মাটির চুলায় রান্না করলে রান্নার কিন্তু টেস্ট অনেক ভালো হয়। আর মাটির চুলায় যতক্ষণ ধৈর্য নিয়ে বসে কষিয়ে করে সুন্দর করে রান্না করব, ততটা ধৈর্য নিয়ে কিন্তু আমি গ্যাসের চুলায় রান্না করতে পারি না। সেজন্য আমি মাটির চুলায় রান্না করলাম। তো মাংসটা তো হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তবে কালাভুনার মতো হয়েছে। কালাভুনা না, আসলে বেশি করে কষানোর জন্য এরকম একটু কালো কালো দেখতে হয়েছিল। তারপর এই তো এখন আমি মিষ্টি কুমড়ার তরকারিটা রান্না করে নিব। তো এত গরমের মধ্যে কি বলবো, গরমের মধ্যে তো চুলার কাছে বসিয়ে থাকা যায় না। একদম রান্নাঘরের ভিতর ঘেমে টেমে একদম অবস্থা শেষ, কিন্তু করার তো কিছুই নাই, যেহেতু খেতে হবে তার জন্য তো রান্না করতেই হবে। তো এখন এই যে মিষ্টি কুমড়াটা রান্না করে নিচ্ছি। তো যখন ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতের মধ্যে আবার আমি আলু দিয়ে দিয়েছি, কারণ ভাইয়েরা আবার এই মিষ্টি কুমড়ার তরকারি দিয়ে আলু ভর্তা খেতে অনেক পছন্দ করে। সেজন্য আমি আলু ভর্তাও করব। শুকনো মরিচ ভেজে, সরিষার তেল, পেঁয়াজটাও ভেজে নিয়েছি, নিয়ে আলু ভর্তা করেছি। এই আলু ভর্তা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আমার ভাইয়েরা ভাত খেতে পছন্দ করে। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।